আমরা এখন আসি ওশানস কিচেনে। এখানে লাঞ্চ করে চলে যাব কক্সবাজারের দিকে, মেইন সিটির দিকে। ওখান থেকে ঢাকার উদ্দেশ্যে ব্যাক করব। এই হলো সামনের অংশ, একটু ফ্যান্সি দেখতে, মানে আপনার রাত্রেবেলা এখানে লাইট জ্বলবে, দেখতে মনে হয় খুবই হাইফাই। বাইরের দেশের যেরকম রেস্টুরেন্ট দেখা যায় ওরকম। হ্যাঁ, এই যে এখানে আমি মানে অটোতে যাওয়ার সময় এখানে বসেছিল লোক, দেখছি আর কি। আবার এই যে এখানে আবার খেলার জায়গা বাচ্চাদের জন্য ভালো, এটা উপরে আছে। এখানে দোলনা, ওখানে প্রজাপতি দোলনা, এখানে আর কিছু আছে। পাশে এই যে রেস্টুরেন্ট, বেশ ভালো জায়গা নিয়ে করছে আর কি। খাওয়ার পর চাইলে আপনি এখানে আশেপাশে ঘোরাঘুরি করতে পারবেন, মানে আধা ঘন্টা 1 ঘন্টা চোখ বন্ধ করে টাইম স্পেন্ড করতে পারবেন। পাশে রাস্তা, অপোজিট সমুদ্র। এখন ফার্স্ট ইমপ্রেশন তো মনে হয় খাবার দাম হবে, টেস্ট কেমন হয় কে জানে। এখান থেকে সুন্দর ভিউ পাওয়া যায়, বিচের ভিউ দেখতে দেখতে খাওয়ার মজা আলাদা, মানে পারফেক্ট। খুবই পছন্দ, দেখে খুবই ভালো লেগেছে। বিশেষ করে আপনি রাতে যখন এই রাস্তার পাশ দিয়ে যাবেন তখন মনে হবে আইস চালা এখানে বসে একবার খেয়ে যাই। এই যে ইন্টেরিয়র ডেকোরেশন, পাশে বোধহয় ডেরা। ভাইয়ের সাথে কথা বলে মনে হলো বাংলাটা চলে বেশি এখানে। এটা হচ্ছে অ্যাপিটাইজার, চাইনিজ টাইপের সবই আছে, ফ্রেঞ্চ ফ্রাই, ফিশ ফিঙ্গার, পটেটো ওয়েজেস, আর সালাড টাইপের আছে। ক্যাশমার সালাদ চাইলেও খাইতে পারেন। সি ফুড সালাদ আছে, দাম একটু বেশি, 750। স্যুপও আছে। সবচেয়ে কম আছে চিকেন কর্ন স্যুপ 180। প্লেন রাইস, এটা ধরেন 2 জন খাইতে পারবে, 180 টাকা। নান আছে, ডাল 180, ভেজিটেবল, চিকেন, ভর্তা, আলু, বেগুন, শুটকি, ভেটকি, ফিশ, ফাইন্ডিং আর ভেজি ছিল, বিফ। সি ফুড আছে এখানে, লবস্টার, গ্রিলড, স্যালমন, রেড স্ন্যাপার, ফিশ। পাশে স্টেক আইটেম আছে, আর সব রকম আইটেম আপনি দেখবেন আছে, পাস্তা, রাইস, ভেজিটেবল, চিকেন। Ocean's Kitchen, juice and shake. Beverage, চা, কফি আর ডেজার্ট। কুলফি অন দেখা যাক খাবার কেমন। ওশানস কিচেনের পাশে এটা দেখি রিসোর্ট হবে কোনো, অ্যাঙ্কর ইকো রিসোর্ট। এই যে অ্যাঙ্কর ইকো রিসোর্ট, প্রবাল, শৈবাল, ঝিনুক, শামুক। এটার পাশে মনে আরেকটা হচ্ছে সেটা ডেরা। এই যে অ্যাঙ্কর ইকো রিসোর্ট, পরিবেশটা চমৎকার। আমরা টমিয়াম স্যুপ দিয়েছি, কোরাল, সি ফুড, ফ্রাইড রাইস, বিফ, দইটা ফ্রাই, এগুলো নিয়েছি। দেখা যাক খাবার কেমন হয়। প্রাইস বেশিও না বা কমও না, চলে। এটা হলো সি ফুড ফ্রাইড রাইস, স্যুপ। আর এটা কি টমিয়াম? টমিয়ামটা কেমন? হ্যাঁ, টমিয়াম এটা থাই। এটা তো সি ফুড। থাই, এটা থাই, এটা টমিয়াম। সি ফুড কখন নিল? ও, এটা হচ্ছে টমিয়াম।
এটা হলো থাই। টমেটোটা ভালো আছে, থাইটা টেস্ট করে। এক্সট্রা চামচ দিয়ে চামচ এটা কি ভর্তা আলু এখান থেকে ট্রাই করো। কোরাল দিয়ে পড়ে যা দিকে আলু ভর্তা। হ্যাঁ এটা ভেটকি আলু ভর্তা আর এটা কি? এটা এটা শুটকি ভর্তা শুটকি শুটকি। এটা চিকেন। অনেক সময় ভুট্টা না? হ্যাঁ লুটো ফ্রাই ভুট্টা ভাই। আপনার এটা কই হুম? কোরাল দিছে আপনার কোরাল ভেটকি ভুট্টা ভাইটা অতটা ভালো নেই যতটা এক্সপেক্ট অন্য জায়গায় খাইছে। দইটাটা পিতা পিতা ব্যাটারটা একটু চিকন বাট মানে টেস্ট আরও বেটার কিছু অন্য জায়গায়। সি ফুড ফ্রাইড রাইসটা ভালো। রেস্টে মজা ছিল আলু ভর্তা। ভালো আছে বাট একটু তিতা তিতা বোধ হয় না? ভেজ কিনা পাতুরি মাছ আমি বললাম যে টেস্ট অনেক আমি ফোন দিচ্ছি এটা ভালো ছিল। ভেটকি কারি একটু আচারি টাইপের হয়েছে, টেস্ট ভালো কিন্তু টেস্ট ভালো আমি তো মাছ কম মাঝে আপনি একটু অন্যরকম বাট মজা। কোরালটা অতটা ভালো নেই ভেটকির মতো। ভেটকিটা মজা ছিল, কোরালটা একটু প্লেন হয়ে গেছে। এটা লোক এটা কি কালা ভুনা গরু? গরু কালাম না খারাপ না ওটা সিদ্ধ হয়েছে আপনি মনে হবে হ্যাঁ খাবো? সো মাছ ভাইয়া আপনি অনেক করছেন আমাদের জন্য গরুটা ভালো আছে, মাংস সিদ্ধ হয়েছে, টেস্টটা ভালো গরু। কিলো চিকেন। চিকেনটা বুঝতেছি না কি টাইপের, এটা আচারি নাকি? দেখি একটু দাও তো আমার চিকেনটা অন্যরকম করার চেষ্টা করছে ওনারা রেগুলার এই টেস্টের চিকেন আমি খাই না আমি ওটাই চিন্তা করতেছি, এটা পুরো অন্যরকম, যেমন আনইউজুয়াল। হ্যাঁ ওই যে রোগীদের জন্য স্যুপ রান্না করে না হ্যাঁ মাংসের গন্ধ লাল মশলা এখানে কিছু কিছু হোটেলে ওয়াশরুম অনেক বাজে, আবার কিছু কিছু হোটেলের ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন আছে ওয়াশরুম না, মেনটেন করা আছে। আজকে মানে ভালো লাগবে ওরা আন্তরিক হ্যাঁ মানে আন্তরিক, ওয়েটারদের জন্যই অনেক আগে যাবে আগায় যাবে, মানুষ আসবে। এই যে আমাদের খাবারের লিস্ট, কোরাল, ভেটকি, বিফ, রাইস, সি ফুড ফ্রাইড রাইস, ফ্রেঞ্চ ফ্রাই, লুট্টা ফ্রাই, টমিয়াম স্যুপ, থাই থিক স্যুপ, আলু ভর্তা, আরও ভর্তা ছিল, ক্যান 3টা, 5075 টাকা দিন। রেস্টুরেন্টের সুবিধা যেটা হলো এই পরিবেশ অনেক ভালো, ওয়েটারদের আচার ব্যবহার ভালো, তো অনেক আন্তরিক, আপনাকে আন্তরিকতাভাবে খাওয়াবে, সব কিছু দিবে, যেটা ওটা অন্যান্য জায়গায় পাবেন না। যেমন আমরা ফাইন ডাইনিং যে ছিল রেস্টুরেন্টগুলোতে পাইনি, এই জন্য আমরা ওখানে বসে চলে আসছি। বাইরে যেখানে এসে ওনারা আন্তরিকভাবে জিজ্ঞেস করতেছে, বলতেছে, চাচ্ছে আমাদের জন্য এক্সপিরিয়েন্সটা ভালো হয়। সো ইভেন তো এখানে প্রাইস একটু বেশি, বাট আপনি একটু মানে হিসাব করে খেলে হয়তো কমের ভিতরে করতে পারবেন, বাট খাবার একটু ডিফারেন্ট, খারাপ না, রিপিট করা যায়, বাট এনভায়রনমেন্ট অনেক ভালো। তবে ডেফিনেটলি যেরকম করবো এই ওশানস কিচেন এখানে আসতে পারেন নিয়ারের বিচে, মানে এই সমুদ্রটাতেই আপনি ঘন্টার পর ঘন্টা দেখতে পারবেন, একটা এক কাপ চা নিয়ে বসে এই সমুদ্র দেখতে থাকবেন। তো এই হলো ওশানস কিচেনের রিভিউ। আশা করি অন্য কোনো ব্লগে অন্য কোনো স্থানে দেখা হবে। আরে এখানে খাবো, এখানে খাবো, এখানে চা খাবো। এই তিনটা চা খাবো।
দেখেন আসলে আমি এদিকে নিয়ে আসতে না এই এটা আজ বিকেলে বেলা ভাত রোদে নামাজে বেশি টাইম একটু টাইম দিয়েছে তারপর আসরের পরে বাজিয়ে গেছে ঘরে নামাজে বাসে ওঠার আগে একটা করে দিব আমার যে আমি বলে বলছি যে বের হবো আমি বললাম যে ভাই আসলে বললাম যে একটা কাজ করতে আসে পরে উনি বলে যে ঠিক আছে তখন আমি তখন আমার কাছে খারাপ লাগে সেটা নতুন আমার